বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু বদলের দাবি পূরণ কঠিন বলে মনে করছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। আইসিসি এবং বিসিসিআই এর সুসম্পর্ক এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। একই সঙ্গে তিনি মনে করেন মুসলিম বলেই মোস্তাফিজের সাথে এমনটা করেছে ভারত। যদি ওই লিটন দাস কিংবা শৈব সরকার যদি হতো মোস্তাফিজের টাকায়, তাহলে কি ওরা সেম জিনিস করতো? আমার তো মনে হয় না। ধর্মের নামে অধর্মের শক্তি তাহলে এতটাই? অন্তত ক্রিকেট কূটনীতিক সৈয়দ আশরাফুল হকের মতে তাই। তবে ধর্ম বর্ণ নির্বিশেষে পুরো বাংলাদেশ পাশে দাঁড়িয়েছে মোস্তাফিজের। ক্রিকেট মোড়ল আর শক্তিশালী প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারের সহযোগিতায় সাহসী সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। তবে বিশ্বকাপ ভেন্যু সরানোর দাবি কি মেনে নেবে আইসিসি? সে পথে প্রধান বাধার নাম বিসিসিআই। তাই ভারতীয় বোর্ড যা চাইবে তাই করবে আইসিসি, এমনটাই মনে করেন বিসিবি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক। আমরা ইন্ডিয়াতে না খেলতে গিয়ে আমরা শ্রীলঙ্কাতে খেলতে পারছি, তো এটা একটা মানে ইটস মানে কি, এটা এটা ইন্ডিয়া উইল নট টেক ইট ভেরি ওয়েল অবভিয়াসলি। আর আর তোমরাও জানো, সবাই জানে যে ওয়ার্ল্ড ক্রিকেট ইজ কন্ট্রোলড বাই ইন্ডিয়ান বোর্ড। বাংলাদেশের সামনে এখন তিনটি পথ খোলা। ১. শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলা। ২. ভারতে যেতে বাধ্য হওয়া। ৩. বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করা। শেষ বিকল্পের ক্ষেত্রে বিশ্বকাপ ম্যাচ বঞ্চিত হওয়ার সাথে মোটা অঙ্কের লোকসান হবে বিসিবির। পাবে না বিশ্বকাপ পার্টিসিপেশন মানি। সঙ্গে শঙ্কা আইসিসিতে কোণঠাসা হয়ে পড়ার। সম্পর্কটা খুবই খারাপ উইথ দ্য আইসিসি প্রেজেন্টলি আর কি, এবং উইথ দ্য ইন্ডিয়ান বোর্ড অলসো। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড অর দ্য ইন্ডিয়ান ক্রিকেট এস্টাবলিশমেন্ট ইজ এ ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন। দে কন্ট্রোল মানে ইকোনমিক্যালি দে কন্ট্রোল দ্য হোল ক্রিকেট ওয়ার্ল্ড আর কি। সো ইট ইজ ডিফিকাল্ট টু টেক এ ডিসিশন এগেইনস্ট। ক্রিকেট বিশ্বে নিরাপত্তার অজুহাতে বা রাজনৈতিক দূরত্বে সিরিজ বা বিশ্ব আসর বর্জনের ঘটনাও আছে। ৯৬ বিশ্বকাপে নিরাপত্তার কারণ দেখিয়ে শ্রীলঙ্কা খেলতে যায়নি অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজ। ২০০৩ আসরে মানবাধিকার ইস্যুতে জিম্বাবুয়ে যায়নি ইংল্যান্ড, আর কেনিয়া সফর করেনি নিউজিল্যান্ড। এতে করে ওয়াক ওভারের জন্য পূর্ণ পয়েন্ট পেয়েছিল প্রতিপক্ষ। তবে ওই দুই আসরের মূল আয়োজক ছিল ভারত আর দক্ষিণ আফ্রিকা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।